যারা ঈমানদার হয়েছে এবং তাদের ঈমানের সাথে জুলমের সংমিশ্রণ ঘটায়নি, মানে শিরকের সংমিশ্রণ ঘটায়নি। বড় শিরক নেই, ছোট শিরক নেই। কবর মাজারকে সেজদা করে না, দেবদেবীকে সেজদা করে না, গাছপালাকে সেজদা করে না, হ্যাঁ, কোন আস্তানাতেও যায় না, আর তাবিজও বাঁধে না, আর শিরকি মন্ত্রতন্ত্র করে না। ছোট শিরক, বড় শিরক। ছোট শিরক লোক দেখানো কাজ করে না, কাজ করলে আল্লাহর জন্য করে, ইবাদত বন্দেগী করে আল্লাহর জন্য করে, দান খেরাত করে আল্লাহর জন্য করে, উপকার করে আল্লাহর জন্য করে। তাহলে ছোট শিরক বড় শিরক থেকে মুক্ত যারা আছে, কিন্তু অন্যান্য জুলম আছে। বেজুলমেন মানে বেজুলমেন আজিম, বড় জুলম হচ্ছে শিরক, বড় জুলম থেকে মুক্ত, কিন্তু অন্যান্য জুলম আছে, কিছু ঘাটতি আছে, কিছু ঘাটতি আছে। মানুষের ক্ষেত্রে হয়তো কোনো জুলম হয়ে যাচ্ছে, ওয়াদা খেলাপি হয়ে যাচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত বন্দেগীতে কিছু ঘাটতি হয়ে যাচ্ছে, জামাত ছুটে যাচ্ছে, কি গুনাহ নয়? জামাতে ওয়া নামাজ পড়া উচিত। এই না যে নামাজ ছুটে যাচ্ছে আর বলবেন যে না, নামাজ ছুটে যাওয়া, নামাজ ছেড়ে দেওয়া, রক্ত পার করে দেওয়া শিরকের সমতুল্য গুনাহ। কিন্তু নামাজ জামাত ছুটে গেছে বা জামাতে গেল না, ঘরেই পড়ে নিল, গুনাহ করলো, জুলম তো আছে। এইরকম অনেকেই দুনিয়ার লোভে কিছু হারাম খেয়ে নিচ্ছে, কাজ অবহেলা করেও বেতন নিচ্ছে, খাচ্ছে, এইরকম জুলম আছে। তাহলে তাদের জন্য উলাইকা লাহুমুল আমন, তাদের জন্য নিরাপত্তা রয়েছে, কিন্তু সার্বিক নিরাপত্তা নেই। ওলামারা বলছেন যে তার জন্য মুতলাকুল আমন রয়েছে, নিরাপত্তা, মোটামুটি নিরাপত্তা রয়েছে। এই জন্য দেখা যাচ্ছে যারা গুনাহগার, তাদের জীবনে বিভিন্ন বালা মুসিবত আসছে, আর তাতে কষ্ট পাচ্ছে, কষ্ট পাচ্ছে। গুনাহগার হারাম খায়, যার ফলে অনেক চেষ্টা করলো ছেলেকে ভালো করার, নেক করার, নামাজি হোক ছেলেটা আমার হাফেজে কোরআন হোক, ছেলেটা আলেমে দিন হোক, মাদ্রাসায় দিলাম, হইল না। দেখতে পান না এগুলো? আমরা তো অনেক দেখতে পাই আলেমদের ঘরে, হাজিদের ঘরে, পরেশগার মুসল্লি, তাদের ঘরে তাদের বিভিন্ন পাপের কারণে অধিকাংশ সময় ছেলে অসৎ হয়ে যায়। নামাজ হয়তো ঠিক আছে, কিন্তু রিজিক হালাল নেই, যার ফলে বাচ্চাদেরকে রিজিক, হারাম রিজিক খাওয়াইছে। এই যে জুলুমটা ছিল, যার ফলে ছেলে অসৎ হয়ে গেল, বিভিন্ন দুর্ঘটনা ঘটলো ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে। তো আল্লাহ পাক তো নিরাপত্তা দিয়েছেন, কিন্তু সার্বিক নিরাপত্তা নয়। নিরাপত্তা, বড় নিরাপত্তা, জান্নাত দেবেন, শিরক মুক্ত হলে আল্লাহ জান্নাত দেবেন, কিন্তু সাজা শাস্তি হইতে পারে দুনিয়াতে, কবরে বা হাসরেও। কিছুদিন জাহান্নামে যেতে পারে, কিন্তু চিরকাল জাহান্নামে থাকবে না যদি শিরক মুক্ত থাকে।